যে কোনো বড় টুর্নামেন্টের আগেই বাংলাদেশ দল ঘোষণা নিয়ে নানা রকম নাটক দেখা যায়। একের পর এক বিতর্ক জন্ম নেয় প্রতিবার দল ঘোষণার আগে। ব্যতিক্রম এবারের টি-20 বিশ্বকাপ। বাকি দলগুলো আগেই বিশ্বকাপ দল ঘোষণা করলেও পিছিয়ে ছিল বাংলাদেশ। অবশেষে অপেক্ষার পালা ফুরালো। টাইগারদের বিশ্বকাপ দল অনেকটা অনুমতিই ছিল, ফলে খুব বেশি জল্পনা কল্পনা ছিল না। এবার বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড আইসিসির কাছে জমা দেওয়ার শেষ দিন ছিল গত 1 মে। নিউজিল্যান্ড সবার আগে দল ঘোষণা করলে শুরু হয় বাকিদের দল ঘোষণার অপেক্ষা। একে একে সবাই দল ঘোষণা করলেও বাকি ছিল শুধু বাংলাদেশ ও পাকিস্তান। অবশেষে আজ মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। জিম্বাবুয়ের সিরিজের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়া তাসকিন আহমেদের দলে থাকা নিয়ে কিঞ্চিৎ শঙ্কা ছাড়া তেমন কোনো উত্তাপ ছিল না। এবারের দল ঘোষণা নিয়ে সব শঙ্কা পেছনে ফেলে বিশ্বকাপ দল তাসকিন জায়গা করে নিয়েছে তো বটেই, পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। চমক বলতে শান্তর ডেপুটি হিসেবে তাসকিনের দায়িত্ব পাওয়ার কথাই বলা যায়। আর শেষ বেলায় মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা গুঞ্জন উঠলেও তা সত্যি হয়নি। 15 জন স্কোয়াড বা স্ট্যান্ড বাই কোনো তালিকায় নাম ওঠেনি মিরাজের। বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে প্রত্যাশিত কেউই বাদ পড়েননি। অফর্মে থাকা লিটন দাস উইকেট কিপার কোটায় দলে টিকে গেছেন। জিম্বাবুয়ের সিরিজে ব্যাট না হাসালেও শান্তে থাকছেন অধিনায়ক। অভিজ্ঞ সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকারের সঙ্গে তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনেকেরা সামলাবেন ব্যাটিংয়ের গুরুভার।